গুনাহ থেকে বাঁচার উপায় সেইটা হচ্ছে সর্বদা অজু অবস্থায় থাকা। সর্বদা কি থাকা? অজু অবস্থায়, পবিত্র অবস্থায়। কারণ এই অজু হচ্ছে নামাজের চাবি, আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আপনি যখন অজু করেন, অজু করার জন্য যখন আপনি হাত, মুখ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি ধৌত করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই অজুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহগুলো ধুয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে শীতকাল অজু করতে কষ্ট হয় না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একবার স্বপ্ন যোগে তার নূর আমার কাছে প্রকাশ পাইল। আমাকে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি জানো যে উর্দু জগতের ফেরেশতারা এখন কি নিয়ে আলাপচারিতা করতেছে? নবীজি বলেন আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন দুটো হাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে যখন কুদরতি হাত ধরলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি উর্দু জগতের সমস্ত জ্ঞান আমি পেয়ে গেলাম। আমি দেখলাম যে ফেরেশতারা কাফফারাত নিয়ে আলোচনা করতেছে। কাফফারাত হলো কষ্ট হওয়া সত্ত্বেও যে ব্যক্তি অজু করে, কষ্ট হওয়া সত্ত্বেও যে ব্যক্তি অজু করে, সকালে কষ্ট হওয়া সত্ত্বেও ফজর অজু করছেন, এখন আপনি অজু করে এই যে নামাজে আসছেন, মধ্যবর্তী সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, হাদিসের কথা। এই যে পায়ে হেঁটে সকালবেলা মসজিদে আসছেন, এখন আপনারা মসজিদে আসছেন, এই পায়ে হেঁটে মসজিদে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যবর্তী গুনাহ মাফ করে দিয়েছেন। এই যে এখন আপনি জুমার নামাজ পড়ছেন, মনের মধ্যে, দিলের মধ্যে, মাথার মধ্যে যদি চিন্তা থাকে যে আমি যেখানে থাকি না কেন আসরের নামাজ আমি পড়ব, এই চিন্তা যদি আপনার মনের মধ্যে, ব্রেনের মধ্যে সারাক্ষণ যদি থাকে, তাহলে নবীজি বলেন তাহলে আসরের ওয়াক্ত তুমি যখন পেয়ে যাবা, আসরের ওয়াক্তে হাজির হবা, মধ্যবর্তী গুনাহ আল্লাহ এই ওসিলায় মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন জুমার নামাজ পড়তে পারলি বাসি, আসরের চিন্তা আমাদের অনেকের নাই। এরকম আছে না? চিন্তা আছে কি এই জুমা পড়ছি আগামী জুমা পড়বো, কিন্তু আগামীতে আসরের রক্ত পড়বো এই চিন্তা অনেকের নাই। এইটাকে বলে কাফফারাত। কষ্ট হওয়া সত্ত্বেও অজু করা, পায়ে হেঁটে মসজিদে আসা, এক নামাজের পরে অপর নামাজের চিন্তা করা, এইটা হচ্ছে কাফফারাত। এই তিনটা গুণে যে ব্যক্তি গুণান্বিত হয়, নবীজি বলেন খরাজাত মিন যুনুবিকা কায়াউমিন ওয়ালাদাতকা উম্মুকা, মায়ের পেট থেকে একটা সদ্য ভূমিষ্ঠ শিশু যেরকম নিষ্পাপ হয়, এই তিনটা কাজ যে ব্যক্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অজু শেষ করলেন, অজু শেষ করে কালেমা শাহাদাত পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুশি আপনার জন্য কি দেয়? খুলে দেয়। অজু করে আপনি ঘুমান, সারা রাত ফেরেশতা পাহারা দেয়। ঘুম থেকে যখন জাগ্রত হয়, ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, আল্লাহ এই ব্যক্তি অজু করে ঘুমাইছে, ঘুম থেকে যখনই উঠছে আল্লাহ আপনি এই সারা রাতের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনার যদি অজুরত অবস্থায় মৃত্যু হয়, কোন হাদিসে পাওয়া যায় আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। এই জন্য নবীজি বলতেন যে আমার উম্মারা যখন অজু করে কিয়ামতের ময়দানে তাদের ঈমানি নূরের অলংকার প্রত্যেকটা জায়গায় পরাই দেওয়া হবে, প্রত্যেকটা জায়গায় নূর চমকাইতে থাকবে। তোমরা যদি চাও তোমাদের নূর তোমাদের শরীরে চমকাইতে থাক, তাহলে তোমরা বেশি বেশি অজু করো। অজুর পানি যত জায়গা পৌঁছাবে ওই জায়গাটা নূর চমকাবে, জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। এই জন্য